নমস্কার প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন ইটস ফর জব ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে সরকারি চাকরির পরীক্ষার জন্য দরকারি বিষয়ের উপর ভিডিও বানানো হয়। এই ভিডিওতে আপনারা দেখবেন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বা WBCS পরীক্ষার প্রথম ধাপ অর্থাৎ প্রিলিমসে ইংরাজি বিষয়ের উপর যে 25 নম্বর বরাদ্দ থাকে, সেই 25 নম্বরের মধ্যে কোন বছর কেমন সিনোনিম অর্থাৎ সম অর্থের শব্দ বা একই মানের শব্দ এসছে। 2015 থেকে 2017 সাল পর্যন্ত WBCS প্রিলিমসে আগত সিনোনিম ভিত্তিক প্রশ্নের আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। এই ভিডিওটি শুধুমাত্রই পরীক্ষার আগে রিভিশন করে দেওয়ার জন্য। যদি আপনি ডিটেলড নলেজ চান, তাহলে আমার তৈরি বেসিক ইংলিশ গ্রামার ও নাউন ইন্ট্রোডাকশনের ভিডিও দেখুন, যেখানে ইংলিশ গ্রামারের বেসিক আইডিয়া ও ভোকাবুলারি ডিটেলসে আলোচনা করা হয়েছে। এর আগে 2002 থেকে 2014 সাল পর্যন্ত WBCS প্রিলিমসে আসা সিনোনিমের উপর ভিডিও ইতিমধ্যেই তৈরি করা হয়ে গেছে। ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলির লিঙ্ক পেয়ে যাবেন। তাহলে চলুন এই ভিডিওটিকে শুরু করা যাক। আসছি প্রথম প্রশ্নে। যার যার মানে এক বিশেষ রীতি, আর অপশনগুলির মধ্যে অপশন বি আ স্পেসিফিক ক্যাটাগরি, ঠিক সেটাই মানে হয়। তাহলে যার শব্দের সঠিক সিনোনিমটি হচ্ছে অপশন বি আ স্পেসিফিক ক্যাটাগরি। দেখে নেওয়া যাক বাকি অপশনগুলিকেও। অপশন এ আ গ্র্যান্ড ট্যুর, যার মানে বিস্তারিত বা অনুসন্ধানমূলক ভ্রমণ। অপশন সি আ সোফার, মানে কারোর গাড়ির ড্রাইভার। আর অপশন ডি আ লং লিস্ট, মানে বড় ফর্দ বা লম্বা তালিকা। আসছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 2, আ স্টোইক পারসন ক্যান। এখানে একটা শব্দ পাচ্ছি স্টোইক, যার মানে হলো যে দুঃখ পেতে পেতে দুঃখতেই অভ্যস্ত হয়ে পড়ে। তাহলে এই ধরনের মানুষ কি বলে? অবশ্যই সহ্য করতে। আর সহ্য করা ইংরাজি হচ্ছে অপশন বি, এন্ডিওর। তাহলে স্টোইক শব্দের সঠিক সিনোনিমটি হচ্ছে অপশন বি, এন্ডিওর। দেখে নেওয়া যাক বাকি অপশনগুলিকেও। অপশন এ এন্টাইস, মানে লোভ দেখানো। অপশন সি এক্সাইট, মানে উত্তেজিত করা। আর অপশন ডি এনেবল, মানে সমর্থ করে তোলা বা সামর্থ্যবান করা। আসি পরের প্রশ্নে। বুক মে বি ইউজড উইথ। বুক শব্দটিকে নিচে অপশনগুলির মধ্যে কোনটির সাথে ব্যবহার করা যেতে পারে? এখানে একমাত্র অপশন সি টিকিট শব্দের সাথেই বুক শব্দটিকে ব্যবহার করা যেতে পারে, কারণ টিকিট কাটাকে টু বুক টিকিট অর টিকিটস বলা হয়। দেখে নেওয়া যাক বাকি অপশনগুলিকেও। অপশন এ ট্রাউজার্স, যার মানে হয় এক ধরনের বিশেষ প্যান্ট বা পাজামা। অপশন বি ইনসেক্টস, পোকামাকড় পতঙ্গ। অপশন ডি পেন্টিং, মানে ছবি। আসছি 2016 WBCS প্রিলিমসের প্রশ্নোত্তর পর্বে। আসছি প্রথম প্রশ্নে। কুইন্টেসেন্সিয়াল শব্দের মানে কোনো শ্রেণী বা কোনো গুণের আদর্শ বা মূর্ত প্রতীক। যেমন মহাভারতের যুধিষ্ঠির সত্য সত্যতার প্রতীক, ঠিক সেই রকমই কোনো শ্রেণী বা কোনো গুণের আদর্শ বা মূর্ত প্রতীক। আর অপশনগুলির মধ্যে অপশন এ মোস্ট টিপিক্যাল এক্সাম্পলেরও ঠিক তাই মানে হয়। অর্থাৎ কুইন্টেসেন্সিয়াল শব্দের সঠিক মানেটা হচ্ছে অপশন এ মোস্ট টিপিক্যাল এক্সাম্পল। আর এই কারণেই অপশন এ হচ্ছে কুইন্টেসেন্সিয়াল শব্দের সঠিক সিনোনিম। দেখে নেওয়া যাক বাকি অপশনগুলিকেও। অপশন বি মোস্ট ওয়ান্টেড থিং, অর্থাৎ যেটাকে সব থেকে বেশি চাওয়া হচ্ছে। অপশন সি মোস্ট পপুলার, মানে সবচেয়ে বেশি জনপ্রিয়। আর অপশন ডি মোস্ট ইউটিলাইজড, মানে সবচেয়ে বেশি সদ্ব্যবহার করা হয়েছে। এবার যদি আসি অপশন টেস্টে, অপশন বি মোস্ট ওয়ান্টেড থিং ও অপশন সি মোস্ট পপুলার, এই দুটি অপশনের মানে খুব কাছাকাছি। কারণ কোনো কিছু পপুলার হলে তবেই তো তা সবচেয়ে বেশি ওয়ান্টেড হয়।
আর যা সবচেয়ে বেশি পপুলার, সবচেয়ে বেশি ওয়ান্টেড, তা সব থেকে বেশি ইউটিলাইজড। তাহলে এই দুটোর সাথে অনেকটা একই মানে হয়ে পড়ছে মোস্ট ইউটিলাইজড। তাহলে অপশন বি, সি এবং ডি কাছাকাছি মানে হওয়ার কারণে এমনি বাদ পড়ছে। তাহলে উত্তর হলো যা পড়ে আছে, অর্থাৎ অপশন এ, মোস্ট টিপিক্যাল এক্সাম্পল। আসছি পরবর্তী প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 2, এমব্রোলিও, যার মানে জটিল অবস্থা বা ভুল বোঝাবুঝি, মানে যাকে বলে ঘেঁটে ঘ পরিস্থিতি, যা অপশন সি, আ কনফিউজড সিচুয়েশনেরও মানে। দেখে নেওয়া যাক বাকি অপশনগুলিকে। অপশন এ, ক্যাকফনি, যার মানে এক হয় খারাপ আওয়াজ বা চেঁচামেচি, আর দুই হয় গরমিল। অপশন বি, কনফেশন, মানে নিজের দোষ স্বীকার করা। আর অপশন ডি, ক্যান্ডিড অ্যাডমিশন, মানে সরল বা অকপট স্বীকারোক্তি। আসছি পরবর্তী প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 3, মেলিফ্লুয়াস, মানে শ্রুতিমধুর, অর্থাৎ যা শুনতে ভালো লাগে। আর অপশন এ, সুইট সাউন্ডিংয়েরও ঠিক সেটাই মানে হয়। তাহলে মেলিফ্লুয়াস শব্দের সঠিক সিনোনিমটি হচ্ছে অপশন এ, সুইট সাউন্ডিং। দেখে নেওয়া যাক বাকি অপশনগুলিকেও। অপশন বি, ক্যাকোফোনিক, মানে চেল্লামিল্লি। অপশন সি, লাউড, মানে জোর আওয়াজ। আর অপশন ডি, ইরিটেটিং, মানে বিরক্তিকর। এবার যদি আসি অপশন টেস্টে, তাহলে অপশন বি, ক্যাকোফোনিক, অপশন সি, লাউড এবং অপশন ডি, ইরিটেটিং, তিনটি অপশনেরই মানে খুব কাছাকাছি। আর অপশন টেস্টের প্রথম নিয়ম হলো যে অপশনগুলির মানে কাছাকাছি বা একে অন্যের সাথে মেলে সেগুলিকে আগেই বাদ দেওয়া। তাহলে অপশন বি বাদ যাচ্ছে, অপশন সিও বাদ যাচ্ছে, আর অপশন ডিও বাদ যাচ্ছে। পড়ে থাকছে একমাত্র অপশনে, আর সেটি হলো সুইট সাউন্ডিং, আর সেটাই উত্তর হতে বাধ্য। আসছি 2017 সালের WBCS প্রিলিমস পরীক্ষার প্রথম প্রশ্নে। আলামোড, মানে ফ্যাশন, অর্থাৎ অপশন এ, ফ্যাশনেবল। আলামোড শব্দের যথার্থ মানে, তাহলে অপশন এই হলো আলামোড শব্দের সঠিক সিনোনিম। দেখে নেওয়া যাক বাকি অপশনগুলিকেও। অপশন বি, চিপ, মানে সস্তা বা নিচু মানের। অপশন সি, এক্সপেন্সিভ, মানে দামি বা ভালো খরচা হয়েছে এমন। আর অপশন ডি, কনভিনিয়েন্ট, মানে সুবিধাজনক। আসছি পরবর্তী প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 2, সিনেমা মে বি ইউজড উইথ, নিচে দেওয়া অপশনগুলির মধ্যে সিনেমা কোন শব্দটির সাথে চলে? এখানে হবে অপশন ডি, থিয়েটার, যার মানে যাত্রা, সিনেমা, নাটক, রঙ্গশালা ইত্যাদি। দেখে নেওয়া যাক বাকি অপশনগুলিকেও। অপশন এ, কুকিং, মানে রান্না। অপশন বি, সেলিং, মানে বিক্রি বাটা। অপশন সি, স্লিপিং, মানে ঘুম। আসি পরবর্তী প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 3, দ্য লিসেনার্স ওয়ার ডিলাইটেড বাই দ্য মিউজিক কনসার্ট, অর্থাৎ শ্রোতারা সঙ্গীতানুষ্ঠানে গান শুনে খুবই আনন্দিত হয়েছিল। এখানে যে শব্দটির সিনোনিম খুঁজতে হবে সেটি হচ্ছে ডিলাইটেড, যার মানে আনন্দিত হওয়া, যা এখানে মিলছে অপশন ডি, এক্সাইটেড শব্দের সাথে। কারণ এক্সাইট শব্দের মানে হচ্ছে উত্তেজিত হওয়া। সুতরাং এখানে ডিলাইটেড এবং এক্সাইটেড শব্দটি প্রায় সমার্থক, আর তাই নিঃসন্দেহে ডিলাইটেড শব্দের সঠিক সিনোনিমটি হচ্ছে অপশন ডি, এক্সাইটেড। বাকিগুলি অপশনগুলিকেও দেখে নেওয়া যাক। অপশন এ, সারপ্রাইজড, মানে অবাক হওয়া। অপশন ডি এখানে মানে হবে অবাক হয়েছিল। অপশন বি, স্যাডেন্ড, মানে দুঃখিত হয়েছিল। অপশন সি, অ্যাঙ্গার্ড, মানে রেগে গেছিল। যদি এই ভিডিওটিতে আপনি কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, ও আরও কী কী বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা কমেন্টে জানান। এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করুন। ভিডিওটিকে দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।